আজকে তৈরি করছি লাউ দিয়ে পকোড়া বা চপ। এইটা বাড়িতে তৈরি করে অন্তত একবার খেয়ে দেখুন, গরম ভাতে অথবা সন্ধ্যে স্ন্যাক্সে একদম জমে যাবে। আসুন দেখে নিন কত সহজে আমি এটা তৈরি করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নার্গিস কিচেন। এই পকোড়া তৈরির জন্য আমি একটা লাউ নিয়েছি। লাউটার অর্ধেক অংশ আমি এভাবে কেটে নিচ্ছি। প্রথমে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, এরপরে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং জল দিয়ে পরিষ্কার করে তারপরে এরকম ভাবে কেটে নিতে হবে। খুব বেশি পাতলা করিনি, একটু মোটা মোটা রেখেছি। এরপরে আমি লাউগুলোকে সেদ্ধ করে নেব। একটু জল দিয়ে দিচ্ছি একটা পাত্রে এবং গ্যাসে চাপিয়ে দিয়েছি। এরপরে লাউগুলোকে দিয়ে আমি 5 মিনিট মতো সেদ্ধ হতে দেব। খুব বেশি সেদ্ধ করা যাবে না, অর্থাৎ একদম গলিয়ে ফেললে একদম খেতে ভালো হবে না। সামান্য সেদ্ধ করলেই হবে। তাই 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়ে তারপরে এইভাবে জলগুলোকে ঝরিয়ে নিতে হবে। জলগুলো ঝরানোর জন্য আমি এরকম একটা পাত্রে রেখেছি। আপনারা ছ্যাঁকনাতেও ইউজ করতে পারেন, ছ্যাঁকনাতে রেখেও জল ঝরিয়ে নিতে পারেন। এবং জলগুলো কিন্তু ভালো করে হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে। এই যে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, এবারে চপগুলো তৈরি করার জন্য মাখিয়ে নিতে হবে। তার জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচনো, আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে দিলাম সবগুলোকে, আর দিচ্ছি আদা পেস্ট, আর স্বাদ মতো নুন দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবারে দিলাম একটু চাট মশলা আর খুব সামান্য পরিমাণে চিনি দিলাম। এবারে দিলাম 2 টেবিল স্পুন বেসন, আর দিচ্ছি এখন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ভালো চপগুলো মুচমুচে হয়। ভালো করে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় এই যে মনে হচ্ছে একটু নরম হয়েছে, তার জন্য আরও একটু চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এখন খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে চপগুলো তৈরি করার জন্য আমি একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি। আমি সাদা তেলেই করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। এই যে চপগুলোকে দিয়ে দিচ্ছি এবং ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নিতে হবে। আমি একদম ভাসমান তেলে করিনি, চপগুলো আমি অল্প তেলে করে নিচ্ছি। আপনারা চাইলে ভাসমান তেলেও চপগুলো ভেজে নিতে পারেন, তবে চপগুলো খেতে একই রকমই টেস্ট হবে। চপগুলো মাখানোর সময় আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি তার মধ্যে আপনারা কিন্তু গাজর কুচনো, এছাড়া টমেটো কুচনো দিতে পারেন। এই যে চপগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। গরম ভাতে অথবা সন্ধ্যে স্ন্যাক্সে এই চপ একবার তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই যে আমি গ্রিন চাটনি দিয়ে সার্ভ করেছি। এই চাটনির রেসিপি আমার চ্যানেলে শর্টসে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আমার আজকের এই চপ তৈরি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।